ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقه قولي ربي زدني علما সালাম আলাইকুম। সম্মানিত শ্রোতা ও দর্শক বৃন্দ, গত পর্বে আমরা সুন্নত নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব ওয়াজিব নিয়ে। ওয়াজিব শব্দটির পবিত্র কোরআনের কোথাও আমি খুঁজে পেলাম না। ওয়াজিব কিভাবে প্রতিষ্ঠিত হলো? আমাদের এশার বেতরের নামাজের মাধ্যমে। তা আলেম সম্প্রদায় তারাই ভালো জানেন। তবে পবিত্র কোরআন ওয়াজিব সম্পর্কে কোনো বক্তব্য প্রদান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুন্নত আল্লাহর, আর 17 রাকাত নামাজ ফরজ। এ সম্পর্কে পবিত্র কোরআনে 17 রাকাত নামাজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এমনকি নামাজের স্ট্রাকচারাল কোনো পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেননি। তবে রুকু এবং সেজদা এই দুটি বিষয় উল্লেখ করেছেন। রুকু এবং সেজদার কথাটা আল্লাহ পাক যেভাবে বর্ণনা করেছেন তার অর্থ হলো, তোমরা অবনত চিত্তে মেনে নাও, সানন্দ চিত্তে মেনে নাও, অথবা নতজানু হয়ে মেনে নাও। আর সেজদার অর্থ হলো এই, তোমরা অন্তরের অন্তঃস্থল থেকে অবনত মস্তকে, মানে নত শিরে বিষয়টি মেনে নাও। অন্য অর্থ হতে পারে, তুমি অবনত মস্তকে বিষয়টি মেনে নিয়ে তা পালন করো। কিন্তু ওয়াজিব সম্পর্কে কোনো বক্তব্য পবিত্র কোরআনে উল্লেখ পাওয়া যায়নি। তাহলে ওয়াজিবটা সুন্নত না, ফরজ না? এই ওয়াজিবটা কারা প্রতিষ্ঠিত করলো, কারা এখানে সেট করলো, সেই বিষয়ে আমার কোনো বোধগম্য হয় নাই। আমি যতটুকু মনে করি, সুন্নত এবং ফরজ এই দুটি বিষয়ই কোরআনে আলোচনা হয়েছে। তার বাইরে ওয়াজিব নিয়ে কোনো আলোচনা হয় নাই। এখন ওয়াজিবটা সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব এবং
বিভ্রান্ত রয়েছে বা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যাই হোক, নামাজ সম্পর্কে নানাবিধ বিভ্রান্তিকর আলাপ আলোচনা বিভিন্ন আলেম ওলামা সাহেবরা করে থাকেন। সঠিক পথটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন দেখাবেন, আমরা সেই পথটা খুঁজে পাব। তার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। বিভিন্ন ধরনের বিভিন্ন কথা যা কোরআনের বহির্ভূত, তা নিয়ে সালাত আদায় করা উচিত নয় বলে আমি মনে করি। তাই ওয়াজিবের বিষয়টি আপনারা ভাবনা চিন্তা করে দেখুন। আপনাদের কাছে যদি গ্রহণযোগ্য মনে হয় পালন করুন, আর যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে না হয় তাহলে বর্জন করার অধিকার আল্লাহ আপনাকে দিয়েছে। এখন আমরা সুন্নতি পোশাক বিষয়ে কিছু আলোচনা করতে চাই। সুন্নতি পোশাক বলতে পবিত্র কোরআনে উল্লেখ নেই। এটা আমাদের মানুষের বানানো, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমরা সতর ঢাকো। সতর ঢাকার অর্থ হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় দিয়ে বা বস্ত্র দ্বারা আবৃত করা। আর যদি আপনার আরো উত্তম পোশাক থাকে তাহলে আপনি সেটা পরিধান করতে আল্লাহ নির্দেশনা প্রদান করেছেন। কিন্তু সুন্নতি পোশাক, আরবি পোশাক মানেই সুন্নতি পোশাক নয়। সেটা তাদের নিজস্ব কালচার। যেমন পাকিস্তানের পাঞ্জাবের পোশাক হলো পাকিস্তানি পাঞ্জাবি। আবার হিন্দুরা দেখা যায় অনেকে পাঞ্জাবি পরে, পায়জামা পরে, ধুতিও পরে। আর পাকিস্তানিরাও পায়জামা পরে। পায়জামার অর্থ পায়ের জামা। আর পাঞ্জাবি হলো পাঞ্জাবদের পোশাক। এখন পোশাকের সৌদি আরব যে সকল পোশাক পরিধান করা হয় সেগুলো তাদের আঞ্চলিক পোশাক। সে সকল পোশাকের মধ্যে যারা লম্বা হাঁটু পর্যন্ত আলখাল্লা পরিধান করেন, অধিকাংশ জামাই আপনি দেখবেন সাদা কাপড় দ্বারা নির্মিত বা তৈরিকৃত। সাদা কাপড়ে রৌদ্রের উত্তাপকে সরিয়ে দেয়, অর্থাৎ রৌদ্রের রিফ্লেকশন থেকে আপনাকে রক্ষা করে। যেহেতু সেটা মরুভূমি অঞ্চল এবং অত্যন্ত গরম মরুভূমি, সেহেতু তারা সাদা পোশাক পরিধান করে গরম থেকে বাঁচার জন্য, এবং মাথায় যে একটা রুমাল পরিধান করে সেই রুমালটা তারা মাথায় যেন উত্তাপ
রৌদ্রের তাপ না লাগে, সেজন্য তারা ওই রুমালটাকে ব্যবহার করে এবং পাশাপাশি চাক্কির মতো একটা বিষয়, একটা চাক্কি দিয়ে মাথাটাকে ঢেকে দেয়, অর্থাৎ কাপড়টা যেন বাতাসে উড়িয়ে নিয়ে না যায়, তা দিয়ে চাক্কি দিয়ে তারা এটা চাপ দিয়ে রাখে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আর বাংলাদেশে আমরা যারা পোশাক আদি পরি, তার মধ্যে আপনি অনেক সময় দেখবেন কৃষকরা যখন মাঠে কাজ করে রৌদ্রের মধ্যে, চৈত্র মাসে প্রচণ্ড গরমে, তারা মাথায় টোপ পরে অথবা গামছা দিয়ে মাথাকে ঢেকে রাখে রৌদ্র অথবা বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য। আর আমরা যারা কোথাও বেরিয়ে যাই কাজে কর্মে, তখন আমরা একটা ছাতা হাতে নিয়ে বের হই। ছাতাটা আমরা মাথার উপর ধরে রাখি রৌদ্র হলে রৌদ্রের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য, এবং বৃষ্টি হলে বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য। সেহেতু আমরা আমাদের কালচার এটা, আমরা এই কালচারে অভ্যস্ত। এখন বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন দেশের আবহাওয়া বিভিন্ন রকমের। যেমন ইউরোপ আমেরিকাতে প্রচণ্ড শীত, সেখানে তাদের পোশাকের ধরন আবার আলাদা। তারা সেখানে উলেন গরম জামা পরা পরিধান করে, তারা শীত থেকে, কুয়াশা থেকে রক্ষা পাওয়ার জন্য ওভারকোট, কোট, হেড ক্যাপ ইত্যাদি ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে যদি বাংলাদেশি কোনো পোশাক অথবা পাকিস্তানি কোনো পোশাক অথবা সৌদি আরবের কোনো পোশাক পরিধান করে মধ্যপ্রাচ্যের কোনো পোশাক পরে যদি আপনি ইউরোপ আমেরিকাতে যান, তাহলে ওই পোশাক পরে আপনি বেশি সময় আপনি থাকতে পারবেন না। তার কারণ ওখানে প্রচণ্ড শীতে আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে এবং আপনি স্বল্প সময়ের মধ্যে শীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারেন। অতএব যেই দেশের যে কালচার বা আবহাওয়া, তার উপর ভিত্তি করে আমাদেরকে পোশাক পরিধান করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি সর্বজ্ঞানী জ্ঞানী, তিনি জানেন কোন অবস্থাতে কি পোশাক ব্যবহার করতে হবে। তবে তিনি বলেছেন তোমরা উত্তম পোশাক পরিধান করো। আমরা উত্তম পোশাক পরিধান করব যদি আমাদের অ্যাবিলিটি থাকে। আর যদি আমাদের অ্যাবিলিটি না থাকে, তাহলে আমরা সতর ডাকলেই আমাদের চলবে। সতর ডাকা অবস্থায় আমরা চলাফেরা করব, নামাজ আদায় করব এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করব। অতএব কারণে আমার মনে হচ্ছে
আর আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি, আপনারাও বিবেচনা করে দেখুন যে আলোচনাগুলো করলাম তা কতটুকু যুক্তিসঙ্গত। সুন্নতি কোনো পোশাকের কথা আল্লাহ কোথাও উল্লেখ করেন নাই। এখন আমরা যদি সেটাকে আল্লাহর নবীর নামে সুন্নত বলে চালিয়ে দেই, তার দায়ভার তাদের। আর আপনি পড়লেও কোনো সমস্যা নাই, তবে সুন্নত বলেই যে আপনি এটা ব্যবহার করে নামাজ পড়তে হবে বা বিভিন্ন কাজকর্ম করতে হবে, বা আপনি সুন্নতের পোশাক পরিহিত করে তাদের বক্তব্য অনুযায়ী সুন্নত পোশাক পরে যদি আপনি রাস্তাঘাটে বা কোথাও বেড়াতে যান বা অন্যান্য কাজকর্ম পরিচালনা করার ক্ষেত্রে ব্যবহার করেন, তাতে করতে পারেন, কিন্তু সেটা আল্লাহর নবীর নামে বা সুন্নতের নামে চালানো যাবে না। এটা আমার মতে ঠিক বলে মনে হচ্ছে না। যাই হোক, আরেকটি বিষয় হলো টুপি। এই যে টুপি ব্যবহার করি, আপনি বিবেচনা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি টুপি ব্যবহার করে থাকেন, তাহলে এই টুপি কি বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের টুপি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন? কেউ দেখা যায় আমাদের দেশে এক এক মাদ্রাসার ছাত্ররা এক এক রকমের টুপি ব্যবহার করে, আবার এক এক পীরের মুরিদরা এক এক টুপি, এক এক ধরনের টুপির ডিজাইনওয়ালা টুপি ব্যবহার করে। আমার প্রশ্ন হলো, কোরআন একটা, আল্লাহ একজন, রাসূলের নির্দেশনা, তাইলে আমরা মুসলিম উম্মাহ আমাদের আমাদের আল্লাহর নামে বা রসুলের নামে যে পোশাক হবে সেটার ভিন্নতা কেন হবে? কেন আমরা ভিন্ন ভিন্ন দলে ভিন্ন ভিন্ন বিভিন্ন রকমের টুপি ব্যবহার করে আমরা কি প্রকাশ করতে চাই? আমরা, আমার ধারণা থেকে আমি বলছি যে, ধরেন চরমনার পীর সাহেবের টুপির যে ধরন, আবার আরেকজন পীর ওনার টুপির ধরন আরেক রকম, আর এক মাদ্রাসার টুপি একরকম, আরেক মাদ্রাসার টুপি আরেক রকম। এটাতে কি পার্থক্যটা কি বোঝাতে চায়? কি আমি তোমার তুলনায় আমার কার্যক্রম আলাদা, আমার আকীদা আলাদা, আমি তোমার চাইতে উত্তম, আমার পোশাক, এজন্য পোশাক দ্বারা আমি সেটাকে চিহ্নিত করতে চাই। এ ধরনের বক্তব্য, এ ধরনের কর্ম সঠিক কি ব্যাঠিক, এটা আপনাদের বিবেচনা রাখলাম।
টুপির বাহার দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। কেন রে ভাই? আর্মি একটা দল, তাদের পোশাক দেখবেন যে একই কায়দার, একই নিয়মে। তাহলে আমিও তো একটা দল, আমিও তো একটা উম্মা, মুসলিম উম্মা, আমারও তো একটা দল। আমার দলেরও পোশাক তো একই রকমই হওয়া উচিত। মানে টুপি, সুন্নত যেটা টুপি পোশাক, কিন্তু বিভিন্ন ধরনের হওয়ার পিছনে যুক্তিকতাটা আমি খুঁজে পাচ্ছি না। অতএব আপনাদের কাছে, আপনাদের বিবেচনার জন্য বিষয়টি প্রশ্ন হিসেবে আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা চিন্তা ভাবনা করে দেখুন, আমরা কি দলে দলে বিভক্ত হওয়ার নিদর্শন বা প্রমাণ আমরা কি আমাদের এই মুসলিম সমাজে প্রতিষ্ঠিত করে যাব? এই বিভ্রান্তি কি আমাদের কাটবে না? আমরা সমস্ত বিভ্রান্তি কাটিয়ে আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবেই তো আমাদের চলা উচিত বলে আমার মনে হয়। তো বিষয়গুলো গভীর চিন্তার উদ্বেগ ঘটায়। অতএব আমার মনে হয় সব কিছুকে ঝেড়ে ফেলে পবিত্র কোরআনকে অনুসরণ করেই চলা উচিত, বা আমরা চলব, এই প্রত্যাশা সকলের কাছে রেখে আগামী দিনের পথ চলার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। কথা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। সালামুন আলাইকুম, তিবতুম বারাকাতুহু।